তারেক রহমান দেশে আসার আগেই বিএনপির আসল রহস্য ফাঁস এবং বিএনপি যে ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বিএনপি চাইলেও বের হতে পারবে না। বিএনপির একটা অংশ সিরিয়াসলি চায় বিএনপি যে ফাঁদে পড়েছে সেই ফাঁদ থেকে বের হতে, এবং পুরো বিএনপিও একটা সময় চাইবে যে ভুল করেছি, এখন ওখান থেকে বের হতে চাই, কিন্তু পারবে না। তারা একটা ভিশাস সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তো দর্শক, কি রহস্য ফাঁস? তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে আসছেন। তারেক রহমানের একমাত্র ভরসা ভারত। তারেক রহমান বা বিএনপির আব্বা হচ্ছে এখন মোদি। এটা ভারতই ফাঁস করে দিয়েছে, আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে। এখন এটা যদি দেশে আসার পর ফাঁস হতো একটা কথা ছিল, কিন্তু দেশে আসার আগেই সবকিছু এলোমেলো হয়ে গেছে। মজা না? এবং এটা আরো বেশি স্পষ্ট হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে মাখামাখির মধ্য দিয়ে, যে বিএনপি যে ভারতের খপ্পরে পড়েছে, ভারতের অ্যাসাইনমেন্টের বাইরে কিছু করতে পারে না, তার প্রমাণ হচ্ছে যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে মহা দুর্নীতিবাজ বানিয়েছে। প্রথম আলোর ভাষ্য ছিল মহা দুর্নীতিবাজ তারেক রহমান। সেই মহা দুর্নীতিবাজ তারেক রহমানের গুণগান গাইছে, এখন তাকে ক্ষমতায় চাইছে। এবং বিএনপি এবং বলছে প্রথম আলো যে আমরা যে সমালোচনা করেছি তারেক রহমান বিএনপি ঠিক করেছি। এর মানে মহা দুর্নীতিবাজ, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, এতিমের টাকা আত্মসাৎকারী, এগুলো সব ঠিক বলেছে। এটা এখনো প্রথম আলো দাবি করছে। তাহলে বিএনপি ওটা মেনে নিয়েছে, এটা বোঝা যায়। এই যে সব গোমর, সব রহস্য ফাঁস হয়ে গেছে, এটা তারেক রহমানের জন্য ডিজাস্টার। এখন ইউনূস সরকার একদিকে বাংলাদেশ ভারতের লোকজনকে ভিসা দিচ্ছে না, ভিসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে শিলিগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায়, দিল্লিতে। এবং বাংলাদেশ সরকার বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হতে পারে, যেটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পূর্বের ধাপ। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কই নাই, সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে ভিসা। ব্যবসা বাণিজ্য যাই করেন সবার আগে হচ্ছে ভিসা। ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না, যেতেই পারবেন না। ভিসা না দিলে আপনি সম্পর্কটা করবেন কিভাবে? এরকম তো সেখানে ভিসা কার্যক্রম অনেকটা বন্ধ, দুই দেশের অনেক জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। মানে কূটনৈতিক সম্পর্কই প্রায় নাই। আর বিএনপি সেই ভারতের দালালি করতে আসছে। আপনি যার দালালি করছেন সে তো বাংলাদেশেই থাকতে পারছে না, আপনাকে কিভাবে সে ঠেলে ধরবে বা টেনে উঠাবে? এবং এই যে বিষয়গুলো, এগুলো তারেক রহমান দেশে আসার পর ফাঁস হলে তখন একটা বিষয় ছিল যে খুব সহজে বিএনপি এটা ট্যাকেল দিতে পারতো, বলতে পারতো। কিন্তু না, মজার বিষয় দেখেন, আনন্দবাজার ফাঁস করে দিয়েছে যে তারেক রহমান কার্যত, আনন্দবাজারের রিপোর্টের সার কথা হচ্ছে এটা, তারেক রহমান কার্যত দিল্লির কাছে মুচলেকা দিয়ে, কি মুচলেকা? যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করব, ভারত বিরোধী কোনো কাজ হতে দিব না, ইত্যাদি ইত্যাদি। এবং ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে, জনগণের ভোটে আসা সম্ভব নয়। এই শর্তের ভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান। এটা কার্যত ফাঁস করে দিয়েছে আনন্দবাজার, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আনন্দবাজার এই পত্রিকা, কাছাকাছি, কিন্তু এই পত্রিকার রিপোর্ট, কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি। এর মানে এটা যে সত্য বিএনপিও জানে। আর প্রতিবাদ করলে তো আনন্দবাজার বাকি রিপোর্ট করবে যে এই যে প্রতিবাদ করেছে এটা মিথ্যা। দেখেন ঘটনা এরকম, আমাদের কাছে এই প্রমাণ আছে, প্রমাণ সহ। ওই যে মির্জা ফখরুল একটা কঠিন রাম ধরা খেয়েছিল না নিউ ইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, যে কি রাম ধরা? প্রথমে বলছে যে আমার সাক্ষাৎকার এডিটেড, ওই যে আওয়ামী লীগকে দরকার নির্বাচনে নানান কথাবার্তা বলে, যে আমার সাক্ষাৎকার এডিটেড। এরপরে বলছে যে এআই দ্বারা তৈরি। এরপর বলছে যে এরকম কোনো সাক্ষাৎকারই দেয়নি। কিন্তু সাক্ষাৎকার যে দিয়েছে, সাক্ষাৎকার যারা নিয়েছে, ওই পত্রিকা আবার মির্জা ফখরুলের ছবি সহ পাবলিশ করে দিয়েছে। এখন তো ধরা গেছে রাম ধরা, চোর যেরকম ধরা পড়ে, মির্জা ফখরুল চোরের মতো ধরা পড়েছেন। এখন আনন্দবাজার যা উল্লেখ করেছে ওইটা যদি বিএনপি অস্বীকার করে বিবৃতি দেয়, তাহলে তো প্রমাণ সহ ফাঁস করে দিবে আনন্দবাজার যে আমরা যা বলছি ভারতের কাছে মুচলেকা দিয়েছে। এই যে দেখেন, ইন্ডিয়ার অমুক প্রতিনিধির সাথে তারেক রহমানের এই গোপন মিটিং হয়েছে, আমির খসরু এই মিটিং হয়েছে, অজিত দোভালের সাথে এই কথা হয়েছে, ফোন আলাপ সহ কিনা ফাঁস করে দেয়। তারপরে বাকিটা হোমাশা। তো দর্শক, এই যে রহস্যগুলো তারেক রহমান দেশে আসার আগে এই সব ফাঁস হয়ে যাওয়ায় এটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। দেশে আসার পর আসলে তখন আসার আসার জন্য কি করেছে ওটা আলোচনা থাকতো না, কিন্তু আসার আগে ফাঁস হয়ে যাওয়ায়
তারেক রহমান এতটা বেকায়দায় পড়েছেন যে তারেক রহমান বাংলাদেশে আসলে বেশি দিন নাও থাকতে পারেন, কোনো একটা সুতা দিয়ে আবার চলে যেতে পারেন, তারপর আর আসবেন না। কি সুতা? তো মনে করেন যে এখন মানুষ তো এটা মনে করে যে খালেদা জিয়া জীবিত নাই, আচ্ছা জীবিত আর থাকুক বা না থাকুক, আমি ধরে নিলাম জীবিত। হঠাৎ করে তারেক রহমান দেশে আসার পর দেখলো যে ইউনূসের সাথে কোনো ডিলিং হচ্ছে না, ক্ষমতায় নিশ্চিত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে না, আর ভারতের সাথে দালালি চুক্তি করেছে, ভারত নিজেরাই তো নাই হয়ে যাচ্ছে। তো কি করা যায়? কি করা যায়? তা বলবে যে আম্মা অসুস্থ, আম্মাকে লন্ডন নিতে হবে, একটা নাটক সাজাবে, আম্মার সাথে লন্ডন চলে যাবে, তারপরে আর আসবে না। এই ঘটনা ঘটাতে পারে তারেক রহমান। তারেক রহমান তার যে পলিটিক্যাল অ্যাসাইলামের সুবিধা ওটা একদম শেষ করে আসেনি, এবং আবার যে যেন অ্যাসাইলামে থাকতে পারে সেই হিসাব রেখে এসেছে, সেই ব্যবস্থা নিশ্চিত করে এসেছে। এমন না যে আমি এতদিন পলিটিক্যাল অ্যাসাইলাম ছিলাম, এখন ওটা সব ছেড়ে এসেছি, এখন চাইলেই আবার অ্যাসাইলামে যাওয়া যাবে না। এই ব্যবস্থা এই কারণে লেট হয়েছে, নাহলে তো এত লেট হতো না। যদি এই নাটক করার প্রয়োজন না হতো তাহলে তো খালেদা জিয়া অসুস্থতার সময় হুট করে চলে আসতে পারতেন, এবং আরো নানান রহস্য তো এখনো আছে। দেখেন, তিনি বলেছিলেন যে আমার সিদ্ধান্ত একক অবারিত নয়, আবার বিএনপি বলেছিল ব্যারিকেড আছে। তো কি ব্যারিকেড ছিল? সেই ব্যারিকেড কিভাবে উঠে গেল? আর একক সিদ্ধান্ত নয়, তাহলে সিদ্ধান্ত কারা নিয়েছেন, কিভাবে নিয়েছেন সেটা বলেন। আর এই সিদ্ধান্তটা তাহলে খালেদা জিয়া যখন একদম চরম অসুস্থ ছিল তখন কেন সম্ভব হয়নি, এখন কেন আপনি আসছেন? মায়ের জন্য কি আপনার দরদ নাই? এই প্রশ্নগুলো উত্তর কে দেবে? তো দর্শক, এইটি হচ্ছে বিএনপির আসল রহস্য। আর বিএনপি যে ভারতের ফাঁদে পড়েছে তার বড় প্রমাণ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার বিএনপির কাছে এখন বাইবেলের মতো। প্রথম আলো ডেইলি স্টার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্তের চাইতে দামি বিএনপির কাছে। সারাক্ষণ মির্জা ফখরুলদের প্রথম আলো ডেইলি স্টার কান্না, এর বাইরে কোনো কথা নাই। কি কষ্ট! সালাউদ্দিন রিজভী প্রথম আলো ডেইলি স্টার, অথবা প্রথম আলো ডেইলি স্টার যেটা সেট করে দেয় সেই হিন্দুদের যে ঘটনা, ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যা করা হয়েছে সেই ঘটনা, এবং আপনি দেখেন যে সেই ময়মনসিংহের সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উপর হামলা করছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর হামলা করছে। তো যেসব দলের লোকজন হামলা করছে কূটনৈতিক মিশনের উপর, ওই দলের লোকজনকে এবার বাংলাদেশ শাখার লোকজনকে বিএনপি নমিনেশন দেয়। তাহলে চিন্তা করছেন কি অবস্থা চলছে। ডেইলি স্টার প্রথম আলো নয়, গণতন্ত্রের উপর আঘাত এসেছে মির্জা ফখরুল। মানে আসলে কি প্রথম আলো ডেইলি স্টার গণতন্ত্রের ইকুয়াল টু? নয় দিগন্ত অফিস পোড়ালে, সংগ্রামের উপর হামলা করলে, এমনকি বিএনপির মিডিয়া বন্ধ করে দিলেও গণতন্ত্রের উপর হামলা হয় না, এখন প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা, গণতন্ত্রের উপর হামলা হয়েছে। এর মানে এই যে প্রথম আলো ডেইলি স্টার প্রেম দরদ, এটা হচ্ছে বিএনপি ভারতের ফাঁদে পড়েছে বলে, নইলে এত সিরিয়াস হতো না বিএনপি।